নমস্কার। আজ শোনাব লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা গল্প পান্তা বুড়ির কথা। এক যে ছিল পান্তা বুড়ি। সে পান্তা ভাত খেতে বড্ড ভালোবাসত। এক চোর এসে রোজ পান্তা বুড়ির পান্তা ভাত খেয়ে যায়। তাই বুড়ি লাঠি ভর দিয়ে রাজার কাছে নালিশ করতে চলল। পান্তা বুড়ি পুকুর ধার দিয়ে যাচ্ছিল। একটা শিঙি মাছ তাকে দেখতে পেয়ে বলল, পান্তা বুড়ি কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বললে, চোরে আমার পান্তা খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। শিঙি মাছ বললে, ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বললে, আচ্ছা। তারপর পান্তা বুড়ি বেলতলা দিয়ে যাচ্ছে। একটা বেল মাটিতে পড়েছিল। সে বললে, পান্তা বুড়ি কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বললে, চোরে আমার পান্তা খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। বেল বললে, ফিরে যাবার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বললে, আচ্ছা। তারপর পান্তা বুড়ি পথের ধারে খানিকটা গোবর দেখতে পেল। গোবর বললে, পান্তা বুড়ি কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বললে, চোরে আমার পান্তা খায়, তাই রাজার কাছে যাচ্ছি নালিশ করতে। গোবর বললে, ফিরে যাবার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বললে, আচ্ছা। তারপর খানিক দূর গিয়ে পান্তা বুড়ি দেখলে পথের ধারে একখানা খুর পড়ে রয়েছে। খুর বললে, পান্তা বুড়ি কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বললে, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। খুর বললে, ফিরে যাবার সময় আমাকে সঙ্গে নিও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বললে, আচ্ছা। তারপর পান্তা বুড়ি রাজার বাড়ি গিয়ে দেখলো রাজামশাই বাড়ি নেই। কাজে সে আর নালিশ করতে পেল না। বাড়ি ফিরবার সময় তার খুর আর গোবর আর বেল শিঙি মাছের কথা মনে হলো। সে তাদের সকলকে তার থলায় করে নিয়ে এলো। পান্তা বুড়ি যখন বাড়ির আঙিনায় এসেছে, তখন খুর তাকে বললে, আমাকে ঘাসের উপর রেখে দাও। তাই বুড়ি খুরখানে ঘাসের উপর রেখে দিল। তারপর যখন সে ঘরে উঠতে যাচ্ছে, তখন গোবর বললে, আমাকে পিঁড়ির উপর রেখে দাও। তাই বুড়ি গোবরটাকে পিঁড়ির উপর রেখে দিল। বুড়ি যখন ঘরে ঢুকলো, তখন বেল বললে, আমাকে উনুনের ভিতর রাখো। তখন বুড়ি তাই করল। শেষে শিঙি মাছ বললে, আমাকে তো আমার পান্তা ভাতের ভিতর রেখে দাও। বুড়ি তাই করল। তারপর রাত হয়ে বুড়ি রান্না খাওয়া সেরে ঘুমিয়ে রইল। রাত্রে চোর এসেছে। সে তো জানে না সেদিন বুড়ি কী ফোন দিয়ে করেছে। সে সেই পান্তা ভাতের হাঁড়িতে হাত ঢুকিয়ে দিল। সেখানে ছিল শিঙি মাছ। সে চোরকে বাছাই এমন কাটা ফুটিয়ে দিল যে তার দু চোখ দিয়ে জল পড়তে লাগলো। শিঙি মাছের খোঁচা খেয়ে চোর কাঁদতে কাঁদতে উনুনের কাছে গেল। তার ভিতরে ছিল বেল। চোর যেই আঙুলে ভাত দেওয়ার জন্য উনুনে হাত ঢুকিয়েছে, অমনি পটাশ করে বেল ফেটে তার চোখে মুখে ভয়ানক লাগলো। তখন সে ব্যথা ভয়ে পাগলের মতন হয়ে যেই ঘর থেকে ছুটে বেরোয়, অমনি গোবরে তার পা পড়েছে। তাতে সে হড়কে ধপাস করে সে গোবরের উপর বসে পড়ল। তারপর গোবর লেগে ভূত হয়ে বেটা গিয়ে ঘাসে পা মুছতে, সেইখানে ছিল খুর। তাতে তার ভয়ানক কেটে গেল। তাতে আর মা গো গেলুম গো বলে চেঁচিয়ে বাছা যান কোথায়। তা শুনে পাড়ার লোক ছুটে এসে বললে, এই বেটা ধর, চোরকে ধর, মার বেটাকে, কান ছিঁড়ে ফেল। তখন যে চোরের সাজাটা হলো। নমস্কার। গল্প পাঠ এখানেই শেষ হলো। পরে আর দিন আসবো নতুন আর একটা গল্প নিয়ে। আজকে আসলাম। সকলে ভালো থাকবে।